নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোইথ গ্রিন। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও ফিনোলপসিস অর্কিড নিয়ে আলোচনা করব। ভিডিওতে আমি প্রায় 6 থেকে 7 মাস আগে কিছু ফিনোলপসিসের সিডলিং নিয়ে এসেছিলাম। সেটাকে আমি দেখাবো যে আপনারা যারা নতুন ফিনোলপসিস অর্কিড করতে চাইছেন, ডেন্ড্রোবিয়ামের পরে সবথেকে ভালো জনপ্রিয় যদি ভ্যারাইটি হয় সেটা হবে ফিনোলপসিস। এটা একটু কঠিন কিন্তু খুব ভালো ফুল দেয় এবং অনেক দিন থাকে ফুলটা। আমি প্রথমে গাছগুলো দেখাই। দেখুন বন্ধুরা, এটা আমার বাড়ির একটা গলি ব্যাক সাইডে, আর এটা হলো আমার ফ্রন্ট সাইডের বাগান। এখানে আমার এই ফিনোলপসিসগুলো থাকে। এখানে সকালে রোদটা আসে 12টা-1টা অবধি, আর এইখানে রোদটা আসে 11টার পর থেকে। এই পাশে আর রোদটা থাকে না। দেখুন অর্কিডগুলো দেখুন কতটা হেলদি, আপনাদের দেখাই। ফিনোলপসিস অর্কিডের সবথেকে হেলদি কিনা ভালো দেখার সবথেকে ভালো উপায় হলো এর রুট। দেখুন, কারণ ফিনোলপসিস অর্কিড কোনো কেন ছাড়ে না, শুধু এরকম পাতা থাকে, এদের স্টেম নেই। মনোপোডিয়াম যেটাকে বলে, এর যত ভালো রুট হবে তত অর্কিডে ভালো গ্রোথ হবে। দেখুন পাতা দেখুন, আর এই রুটগুলো দেখুন কী সুন্দর চারিদিক দিয়ে ছড়িয়ে এসছে। আর দেখুন এটা তো ফুল চলে এসছে, এটা দেখুন। আর এইটা দেখুন, দুদিন আগে এই ফুলগুলো ফুটেছে। 6 মাসের একটা সিডলিং, 2টো পাতা ছিল, 2 থেকে 3টে পাতা। সেই গাছটা আমি এরকম কয়লা, এগুলো পুরো কোনো ঘ্যাস অর্থাৎ পুরো কাঠকয়লাতেই করা, কোনো ওই ঝামাইট দিয়ে করিনি আমি। আমাদের এখানে অনেক বিরিয়ানির দোকান ব্যারাকপুরে, সেখানকার একটা দোকান থেকে আমি এই কয়লাগুলো সংগ্রহ করেছিলাম। সেই কয়লাতেই সব এই ফিনোলপসিস বসিয়েছি। আর এরকম দেখুন 4 ইঞ্চি টবে বসানো। আমি নিজেই হাতে এই ফুটোগুলো করে নিয়েছি, নার্সারি থেকে এরকম টব এনেছি। আর ফুটো না থাকলেও কোনো অসুবিধা নেই, নিচের ড্রেনেজটা ভালো থাকলেই হবে। এখন কী সুন্দর ফুলও চলে এসছে। এটা তো 3খানা ফুল এসছে, এখন সবে এরা গ্রো করছে। যখন এদের আরও ম্যাচুরিটি হবে, বড় বড় স্টিক দেবে। এই ফিনোলপসিস অর্কিডের ফুল অনেক দিন থাকে, ডেন্ড্রোবিয়ামের মতনই। এটা দেখুন এত বড় স্টিক এসছে, এরকম বড় বড় স্টিক আসে। এদের কেয়ারের ব্যাপারে বলবো, যেটা সব থেকে ভালো যেটা হলো, মানে আগে জানতে লাগবে, সেটা হলো এদের রাখবেন কোথায়। কারণ এরা এই ডেন্ড্রোবিয়ামের মতন এরা এত রোদ পছন্দ করে না। এদের মোটামুটি সকাল 3 থেকে 4 ঘন্টা রোদ আসে, অথবা ইনডাইরেক্ট সানলাইট আসে, এরকম জায়গায় রাখতে হবে। দেখুন এই গাছটা যেরকম জায়গায় আছে, এখানে রোদ আছে কিন্তু এখানটা ছাওয়া, এরকম জায়গায় রাখুন। আমি আপাতত এখানে রেখেছি, ভালোই গ্রো করছে। যখন বেশি গরম পড়বে তখন আমি এর নিচের দিকে রাখবো। এখানটা একদমই ছাওয়া থাকে কিন্তু খুব ভালো লাইট আসে, সানলাইট ইনডাইরেক্ট, এরকম জায়গায় রাখবেন। আর খাবারের ব্যাপারে বলবো, আমি ডেন্ড্রোবিয়ামে যেরকম সপ্তাহে 2 দিন খাবার দিই, এগুলো তো সেরকম দিই। আর এদের একটু বৃষ্টির জল দিলে পরে ভালো হয়, নয়তো দেখুন এই ট্যাপ ওয়াটারে, গ্রাউন্ড ওয়াটারে এরকম দাগ চলে আসে। আমি চেষ্টা করি বৃষ্টির জল দেওয়ার, কিন্তু সব সময় হয়ে ওঠে না। মাঝে মাঝে যখন কলের জল দিই তখন এই দাগগুলো আসে। এগুলো মাঝে মাঝে টিস্যু পেপার দিয়ে আমি পরিষ্কার করে দিই। এইভাবে আপনারা অর্কিডের কেয়ার করুন। আর কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এই ফিনোলপসিস অর্কিডের প্রচুর ভ্যারাইটি, মোটামুটি এরকম সাইজের চারা আমি এগুলো 200 করে কিনেছিলাম, পোস্টিং চার্জ আলাদা পড়েছিল। আর দেখুন খুব সুন্দর হেলথ, পাতাও ছাড়ছে, এটা নতুন পাতা, এটাও নতুন পাতা। এখানে তো ফুলও চলে এসছে, আরও অনেক 5টা ভ্যারাইটির ফুল আছে এখানে। যখন ফুল আসবে আপনাদের সাথে শেয়ার করব। আর সবার প্রথমে বলবো যে এদের জায়গাটা ঠিক রাখতে হবে। আর দেখুন এখানে কি সুন্দর এয়ার, দেখুন এই পাতাটা নড়ছে, দেখুন কীরকম হাওয়া আসছে, দেখুন যেন এরকম এয়ার সার্কুলেশন ভালো থাকে, এরকম জায়গায় রাখবেন। বদ্ধ জায়গায় রাখলে পরে এদের গ্রোথ ভালো হবে না। আপনারা যদি চান গাছের ছাওয়ার তলায় রাখতে পারেন। আজকে এখানেই শেষ করব, আবার দেখা হবে আরও নতুন ভিডিওর সাথে। এটা আমার ক্যাকটাস সাকুলেন্টের সেকশান, অ্যাডেনিয়াম নিয়ে নতুন ভিডিও আসবে, অ্যাডেনিয়ামের পরিচর্যা নিয়ে। তাই আমার চ্যানেলের সাথে থাকুন। আজকে এখানেই শেষ করছি ভিডিওটা।